মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তানেরা যদি নবী দাবি করে তাহলে সেই নবী কখনোই সত্য হতে পারে না, সেটা কুফরি ভ্রান্ত মতবাদ। এই শয়তানদেরকে যারা কাফের না বলবে, কাদিয়ানীদেরকে কাফের না বললে সেও কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় আমরা বলি, এদেশে হিন্দুরা থাকে তাদের কোনো সমস্যা নাই, এদেশে বৌদ্ধরা থাকে আমাদের কোনো সমস্যা নাই, মুসলিম কান্ট্রিতে ইহুদি নাসারা বৌদ্ধরা থাকে আমাদের কোনো সমস্যা নাই, কাদিয়ানীরাও এদেশে থাকবে কোনো সমস্যা নেই। তবে কাদিয়ানীরা মুসলিম দাবি করতে পারবে না, স্পষ্টভাবে কাফের রূপে তাদের আমাদের দেশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তারা কাফের হিসেবে থাকুক, কিন্তু মুসলিম লেভেল দিয়ে আল্লাহ রসুলের খাতামুন নাবিয়্যিনকে অস্বীকৃতি জানিয়ে মানুষকে কাফের বানানো তারা সবচাইতে ইসলামের বড় শত্রু এখন হয়ে দাঁড়িয়েছে। তারা বর্তমানে আমাদের দেশে ইসলামের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কাদিয়ানী ফিতনা। কোন নবী রসুলকে যেখানে নবী রসুলদের নিজাম হলো, যেখানে নবী মরবেন ওখানেই তাকে দাফন করা হবে। জিজ্ঞাসা করবেন তোমাদের নবীকে কোথায় দাফন করা হয়েছে? কারণ তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তান মানুষের মলমূত্র করার টাঙ্কির মধ্যে পড়ে মরছে, তার দাফন হবে কোথায়? বলে যে যদি আমরা সেখানেই দাফন করেছি, তাহলে কোন নবীর এরকম নিজাম নাই যে কোন নবী মানুষের মলমূত্র করা টাঙ্কির মধ্যে পড়ে মরবে। এমন নিজাম কোন নবী আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নেই। আর যদি বলে না আমরা সেখান থেকে উঠে নিয়ে যে অন্য জায়গায় দাফন করেছি, বলেছে না, নবীর তো এই নিজামই নাই, নবী যেখানে মরবে সেখানেই দাফন হবে, সেটাই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সে পানির গুয়ের টাঙ্কের মধ্যে পড়ে মরেছে, বোঝা গেল সে ভণ্ড এবং কাফের নবী ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের সামনে যখন আসবে আমরা এই প্রশ্নগুলো তাদেরকে করব। আমাদের দেশে তাদেরকে প্রতিবাদ করতে হবে। ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, যদি হাত দ্বারা সমর্থ নয় হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, জবান দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য থাকলে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে, আর যদি নাও পারি তাহলে অন্তর দ্বারা অবশ্যই তাদেরকে ঘৃণা করতে হবে। এটা হলো ঈমানের দাবি। আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال الله تعالى عز وجل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন walhamdulillahi rabbil alamin. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa bariki wa sallim. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa bariki wa sallim. Ya Rabbi salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. সবাই দুরূদ শরীফ পড়ি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে, সাইয়্যিদুল মাকান, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন, ইমানের মতো দৌলত দান করেছেন। সেই রব্বুল ইজ্জাতের প্রতি একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্বমানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত। তিনি যে খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সে সম্পর্কে এবং আমাদের এই শেষ নবীকে মুসলিম দাবি করা আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায়, তারা আল্লাহ রসুলের খতমে নবুয়ত মানে না, তারা আবার নতুন একটা নবী মানে। তাদের ভ্রান্ত এই মতবাদ, তারা অমুসলিম, এ সম্পর্কে আমরা কিছু কথা আজকের জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোরআনে অসংখ্য আয়াত দ্বারা আল্লাহর রসুল যে শেষ নবী এটার দ্বারা প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আল্লাহর রসুল শেষ নবী সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিনকে তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং দিন পরিপূর্ণ, এখানে আর নবী আসার কোনো সুযোগ আমাদের মাঝে নেই। আল্লাহ রসুল দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াত সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং নাস্তিক যারা আছে সবার জন্য এই আয়াত গায়ে বাঁধে। ইহুদিরা এসে বলল, আপনাদের ইসলাম ধর্মে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো, তাহলে আমরা ইহুদি সম্প্রদায়েরা এই আয়াত যেই দিন নাজিল হয়েছে এই দিনে আমরা ঈদ পালন করতাম। তারা বলল, সেই আয়াতটা কোন আয়াত? বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াত যদি আমাদের উপর অবতীর্ণ হতো তাহলে এই দিনে আমরা ঈদ পালন করতাম। এই আয়াত দ্বারা
সমস্ত কিছু শেষ হয়ে গেছে। অর্থাৎ কেউ নবী দাবি করবে পারবে না, কেউ ইসলামের মধ্যে অন্য কিছু আবির্ভাব তৈরি করবে, নিজে আগ বাড়ায় নিজে কোনো আমল বানাবে, সেটাও পারবে না। অর্থাৎ কেউ আর নিজের মনোনীত ধর্মকে হিন্দু ধর্ম বানাতে পারবে না, যে আমার এটা মনোনীত ধর্ম। মুসলমান হয়ে পারবে না, খ্রিস্টান ধর্ম, ইহুদিদের ধর্ম, বৌদ্ধের ধর্ম, কোনো ধর্মইকে সে মনোনীত পারবে না। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, তোমাদের জন্য ইসলাম ধর্মকেই আমি তোমাদের মনোনীত ধর্ম বানিয়ে দিয়েছি। সুতরাং এই আয়াত দ্বারা অকাট্য বোঝা যায় যে আল্লাহ রসুল শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। আল্লাহ রসুল যে শেষ নবী, এই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। রব্বুল আলামিন কোরআনে হাকিমের অপর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি কোনো পুত্র সন্তানের তিনি বাবা নন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল শেষ নবী হওয়ার জন্য এই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল যে শেষ নবী, এই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ প্রথমে এক কথা বলেন যে আমার রসুল তিনি পুত্র সন্তানের বাবা না। আল্লাহ রসুলের পুত্র সন্তান হয়েছিলেন, মারা গেছেন। কেননা আল্লাহ রসুলের পুত্র সন্তান যদি থাকতো, তাহলে হয়তো বা নবীর পরে সে নবী দাবি করার সুযোগ পাইত, এমনটি হতে পারত। বা বলতে পারতো যে আমিও আল্লাহর রসুল, বা আমি রসুলের পুত্র, আমারও সেরকম আমার উপরে ওহী আসে। এই জন্য আল্লাহ পাক কি করেছেন, আল্লাহর রসুলকে কোনো পুত্র সন্তানই দেন না, যাতে এই কথা বলার কোনো সুযোগই না পায়। এবং বলেন সঙ্গে সঙ্গেই তারপরেই আল্লাহ তাআলা বলে দেন যে খাতামুন নবিয়্যিন, যে তিনি খাতামুন নবিয়্যিন, এনার পরে আর কোনো নবী আসবে না, তিনিই শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কথা স্মরণ করিয়ে দিন মানুষকে, আমি রূহের জগতে নবী রাসূলদের রূহদেরকে সাথে নিয়া তাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে রিসালাত দিব, তোমাদেরকে নবী বানাবো, তোমাদেরকে জ্ঞান দিব, প্রজ্ঞা দিব। তারপরে একজন নবী তোমাদের মাঝে আসবে, সেই নবীকে যদি তোমরা পাও তাহলে সেই নবীর প্রতি ঈমান আনবে এবং তোমরা সাহায্য করবে। সমস্ত নবী রাসূলদের রূহ তখন বলেছিলেন, ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, ওই নবীকে আমরা এই নবীর প্রতি ঈমান আনবো এবং সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যাপারে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য থাকলাম। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলরা কিভাবে আমার রাসূলকে সাহায্য করবেন, ঈমান আনবেন? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আল্লাহ রাসূলকে ওখান থেকেই সরাসরি আসমানে উঠায় নিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন সেখান থেকে আসমানে না উঠায় নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে। সেখানে বাইতুল মুকাদ্দাসে গিয়া সেখানে দেখেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত। নামাজকে পড়াবেন, নামাজ পড়ালেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নামাজের আগে তো আজান দেওয়া দরকার। সে আজান কিভাবে হবে, কে আজান দিবে? বলছেন নবী কোলের শিরোমণি যিনি, উনি নামাজ পড়াবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াবেন। আর আজান দিবে হলো ফেরেশতা কুলের শিরোমণি রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিবেন। আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের বাক্য
আশহাদু আন্না বলে উনি থেমে গেছেন। আল্লাহ বলছেন, কি ব্যাপার জিবরাইল, তুমি আযান দিতে দিতে থেমে গেল কেন? বলেন, ইয়া আল্লাহ, আমি কি বলবো, এখানে তো অনেক নবীরা আছেন, এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, নাকি এখানে রূহুল্লাহ বলবো, না কালিমুল্লাহ বলবো, না আদম সফিহুল্লাহ বলবো? সমস্ত নবীরাই তো আছেন, কোন নবীর কথা আমি বলবো? আল্লাহ পাক বলে দিলেন, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তখন সেখানে সাক্ষ্য দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের জবাব তো ওটাই দিতে হয়, যেটা মুয়াজ্জিন বলবে ওইটাই আজানের জবাব। সমস্ত নবীরা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এই ঘরটা নবী এবং রসুলদের ইট, এবং শেষ একটা ইট বাকি আছে, সেটা হলো আমি। ওই ইট আমি এসেছি মানে ওই ঘর পরিপূর্ণ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। আল্লাহর রসুল বলেন, আমি এবং আমার পূর্ববর্তী যত নবীগণ আছে তাদের উদাহরণ হলো এক ব্যক্তি সুন্দর ঘর নির্মাণ করেছে, বাড়ি নির্মাণ করেছে। বাড়ি নির্মাণ করার পরে কি করছে? ইল্লা মাওয়াদিআ লাবিনাতিন মিন জাওয়াতিন। বাড়ি সুন্দর চমৎকার করেছে, দেয়ালগুলা সুন্দর করেছে, রং করেছে, সমস্ত জিনাত সৌন্দর্য করেছে, লাইটিং করেছে, কিন্তু ওই দেয়ালের মধ্যে একটা ইট গাঁথা হয় নাই, ইটটা ফাঁকা রেখে দিয়েছে। এরপরে কি করলো? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনাতু। এরপরে মানুষরা ওই ঘরের চতুর্দিকে তাওয়াফ করলো, ঘুরলো, যে এত সুন্দর চমৎকার বাড়ি তো আমরা কখনোই দেখি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত সুন্দর ঘর, এত সুন্দর লাইটিং, এত সুন্দর রং চং করেছে, কিন্তু এই ঘরের দেয়ালের একটা ইট কেন খোলা, একটা ইট কেন গাঁথা হয় নাই? মানুষ আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। ওই ঘরের শেষ ইট হলো আমি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তানেরা যদি নবী দাবি করে, তাহলে সেই নবী কখনোই সত্য হতে পারে না, সেটা কুফরি ভ্রান্ত মতবাদ। এই শয়তানদেরকে যারা কাফের না বলবে, কাদিয়ানীদেরকে কাফের না বললে সেও কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় আমরা বলি, এদেশে হিন্দুরা থাকে, তাদের কোনো সমস্যা নাই, এদেশে বৌদ্ধরা থাকে, আমাদের কোনো সমস্যা নাই, মুসলিম কান্ট্রিতে ইহুদি নাসারা বৌদ্ধরা থাকে, আমাদের কোনো সমস্যা নাই, কাদিয়ানীরাও এদেশে থাকবে, কোনো সমস্যা নেই। তবে কাদিয়ানীরা মুসলিম দাবি করতে পারবে না, স্পষ্টভাবে কাফের রূপে তাহলে আমাদের দেশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। তারা কাফের হিসেবে থাকুক, কিন্তু মুসলিম লেভেল দিয়ে আল্লাহ রসুলের খাতামুন নাবিয়্যিনকে অস্বীকৃতি জানিয়ে মানুষকে কাফের বানানো, তারা সবচাইতে ইসলামের বড় শত্রু এখন হয়ে দাঁড়িয়েছে। তারা বর্তমানে আমাদের দেশে ইসলামের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, কাদিয়ানী ফিতনা। কোন নবী রসুল কে, যেখানে নবী রসুলদের নিজাম হলো, যেখানে নবী মরবেন ওখানেই তাকে দাফন করা হবে। জিজ্ঞাসা করবেন, তোমাদের নবীকে কোথায় দাফন করা হয়েছে? কারণ তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শয়তান মানুষের মলমূত্র করার টাঙ্কির মধ্যে পড়ে মরছে, তার দাফন হবে কোথায়? বলে যে যদি আমরা সেখানেই দাফন করেছি, তাহলে কোন নবীর এরকম নিজাম নাই যে কোন নবী মানুষের মলমূত্র করা টাঙ্কির মধ্যে পড়ে মরবে। এমন নিজাম কোন নবী আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নেই। আর যদি বলে না আমরা সেখান থেকে উঠে নিয়ে যে অন্য জায়গায় দাফন করেছি, বলেছে না, নবীর তো এই নিজামই নাই, নবী যেখানে মরবে সেখানেই দাফন হবে, সেটাই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী সে পানির গুয়ের টাঙ্কের মধ্যে পড়ে মরেছে, বোঝা গেল সে ভণ্ড এবং কাফের নবী ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের সামনে যখন আসবে, আমরা এই প্রশ্নগুলো তাদেরকে করব। আমাদের দেশে তাদেরকে প্রতিবাদ করতে হবে। ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি। যদি হাত দ্বারা সমর্থ নয়, হাত দ্বারা প্রতিবাদ করতে হবে। জবান দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য থাকলে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে।
আর যদি নাও পারি তাহলে অন্তর দ্বারা অবশ্যই তাদেরকে ঘৃণা করতে হবে। এটা হলো ইমানের দাবি। আল্লাহ আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া আনাল মাহি, আমি হলাম বিলুপ্তকারী, আল্লাযী ইউমহা বিহাল কুফরু, দুনিয়াতে আমি এসেছি সমস্ত কুফুরকে বিলুপ্ত করার জন্য, সমস্ত কুফুরি শক্তিকে, বাতিল শক্তিকে দূরীভূত করার জন্য আমি আল্লাহ রসুল এসেছি, এই জন্য আমি হলাম মাহি। এবং আল্লাহ রসুল বলেন ওয়া আনাল হাশিরু, আমি হলাম একত্রিতকরণ, হাসরের ময়দানে আমি আমার পিছে উম্মতেরা থাকবে। আল্লাযী ইউহশারুন নাসু আলা, হাসরের ময়দানে মানুষকে একত্রিত করা হবে, আমার উম্মতেরা আমার পাশে থাকবে। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া আনাল আকিবু ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, এবং আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসার সুযোগ নেই। তাদের কিছু কথা তোমাদের ভালো লাগবেই, এই ভালো লাগে যদি যায়, আর যদি তুমি এর ব্যাপারে সন্দেহ পোষণ করো যে আল্লাহ রসুল মনে হয় খাতামুন নাবিয়্যিন না, তাহলে নিজের বেঈমান হওয়া ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিনা আতাহু উমর ইবনু ফাকালা ইন্না নাসমাউ আহাদিসু মিন ইয়াহুদা তুআজিবুনা আফাতারা আন নাকতুবা বা'দুহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো তাদের ধর্মের সুন্দর সুন্দর কথা বলে, আমাদের তো ভালো লাগে। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তাদের ধর্মের সুন্দর কথা বলে, আমাদের খুব ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে তাদের কিছু কথা আমরা লিপিবদ্ধ করে রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমুতাহাউকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা। আল্লাহ রসুল বললেন যে ইহুদিরা যেভাবে ধর্মের ব্যাপারে বিভ্রান্ত করা হয়েছে, তোমরাও কি তোমাদের ধর্মের ব্যাপারে তোমরা বিভ্রান্ত করা হয়ে যাচ্ছ নাকি? ধর্মের ব্যাপারে তোমাদের ভিতরে সন্দেহ পোষণ করছো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ জিতুম বিহা বাইদা নাকিয়াতান, খোদার কসম আমি তোমাদের কাছে যেই ধর্ম ইসলাম ধর্ম নিয়ে এসেছি এই ধর্মই হলো সবচাইতে স্পষ্ট ধর্ম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ কানা মূসা হাইয়্যাম মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবা। শুনে রাখো আর জেনে রাখো, আমি যে নবী এই সময় যদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় বেঁচে থাকতেন, তাহলে আমি নবীর ইত্তিবা করা ছাড়া মূসা আলাইহিস সালামের কোনো গতি ছিল না। আমাদের দেশে মুসলমান দাবি করে, তারপরে ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে মিলিত হয়, তাদের সঙ্গ দিয়ে সেখানে যায় পূজা করে, সেখানে যায় মূর্তি পূজা করে, খ্রিস্টানদের গির্জায় যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে কিছু উম্মত ইহুদিদের সাথে মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এমনকি আমার উম্মতেরা ইহুদিদের সাথে মিলিত তো হবেই, এক পর্যায়ে ওয়াহিনা ইয়াবুদুল আওসান, এক পর্যায়ে আমার উম্মতেরা ইহুদিদের সাথে গিয়া সেখানে শিরকে লিপ্ত হবে, মূর্তি পূজা করবে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুনা কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন। আল্লাহ রাসূল বলেন অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী লোক এমন বের হবে, ওই 30 জন লোক অচিরেই আমার উম্মতের মধ্য থেকে মিথ্যা নবী দাবি করবে, যে তারা বলবে আমিও নবী। এত বছর পরে একজন আসছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আরো আসবে সামনে। আল্লাহ রাসূল বলেন এরকম 30 জন ব্যক্তি যারা আসবে মিথ্যা নবী তারা দাবি করবে। আল্লাহ রাসূল বলেন আন্নাহু নাবিয়্যুন, তারা মিথ্যা দাবিদার হবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের ইত্তিবা অনুসরণ করে জীবন চলার তৌফিক